চোখের দৃষ্টিকে কতবার বললাম সুন্দরী দেখো না, মাধবীকে দেখো না, লালনাকে দেখো না। এই সাউডা কি সমস্যা তোর? ও চেয়ারম্যান সাহেব, ভালো আছেন? তুই তো বড় নেতা হয়ে গেছিস রে। আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু তোমার সমস্যাটা কি? তোমার প্রায় দেখি আমি যখনই যাই তখন তুমি এক জুতো, এক প্যান্ট, এক সোয়েটার, তোমার কি আর কোনো জামা কাপড় নেই? প্রত্যেকদিন এখানে পড়ে থাকো, কারণটা কি? সমস্যা কি? চেয়ারম্যান সাহেব, হ্যাঁ সমস্যা তেমন কিছু না, বিষয়টা আছে চেয়ারম্যান সাহেব, আমি পরে তোমার এখানে এই যে এই সোয়েটারটা দেখতেছেন, বুঝলেন? এই সোয়েটারটা দেখতেছেন, গত বছর শীতের সময় আসার সময় ফুটে পাইছি। ওই রাত্রির বহুত চিল্লা চিল্লাইছি, কেউ কইলো না যে জিনিসটা আমার। তাই এই জিনিসটা আমি গায়ে দিয়ে প্রচার করতেছি, জিনিসটা কার। যদি কেউ বলে সরিতাই ব্যক্তিগত বলে জিনিসটা তোমার, তাহলে আমি তারা দিয়ে দেবো। এই জন্যই প্রত্যেকদিন এই জিনিসটা পুড়ে ফুড়ে আসি, যে জিনিসটা তোমার যদি হয় তাহলে তুমি নিয়ে নিবা। তা কেউ এখনো মতো কইলো না, এই শীত তুলে গেল তা কেউ কইলো না কিংবা আমার তা বললো না। এই জন্য প্রত্যেকদিন এই জিনিসটা গায়ে দেখে চেয়ারম্যান সাহেব, তাছাড়া কিছু না। আর আপনার মতন তো আমি এরকম মিডে মিডে খেলি। বিষয়টা আছে ভাজান, তুমি তো নীতিবাচক ছেলে, আদর্শবান, তোমার ভিতরে সারি বুক জুড়ে এসে নীতি। তা বাবু, কথা আছে কি সবসময় গোপন কথা দিয়ে না, মনে করো তুমি যা করলি। তা আমি কবো না, কি করবো? আমার কোনো লাভ আছে এখানে? আমি সত্য কথা কবো সবসময়, আমার কোনো লাভ আছে? লাভ দেখতেছি আমাদের নেই। আরে তুমি বাবু, তুমি যে ছেলের মানুষ, তোমার আর দ্বারা 8-10টা ভোট আমি পাবো, বাবু রাগ টাগ পেলে না, চলো ওই রনের দোকানে 2 কাপ চা খেয়ে আসি, তুমি খুশি হওয়ালে। তাহলে চেয়ারম্যানও আমার চা দিয়ে ঘুষ দিচ্ছে, এই সুযোগ ছাড়া যাবে না। আচ্ছা ওই চেয়ারম্যান সাহেব, বাবু বলো। ওই শুধু চা তো আর হয় না, বোঝেন না এগুলো। আরে ঠিক আছে, আমি বুঝতেই পারছি তোমার বিষয়টা, আমি উপর পর্যন্ত নিয়ে নিয়েছি, তোমার টেনশন দেখ, তুমি চলো। তোমার আমি চেয়ারম্যান সাহেব, সামনে কিন্তু ইলেকশন, হ্যাঁ। 28টে ভোট আমি দিতে পারি। আল্লাহ বাবু, তুই কাছে আয়, তাহলে- শুধু চা খাবি কাজ করে, তুমি অনেক কিছু খাবো, চলো, দামি দামি জিনিস খাবো, টেনশন দিস না। আজকে চেয়ারম্যানে বাঁকা দিছি ডক মতো। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।